জানেন, আমরা যে যে পরিবেশে থাকি সেই পরিবেশটা না, যদি চেষ্টা করি লেগে থাকি, বাস্তবসম্মত পদক্ষেপ নেই, তবে অনেক ক্ষেত্রেই বদলানো যায়, বদলানো সম্ভব। হয়তো সহজ না, কিন্তু অসম্ভবও না। সময় লাগে, কিন্তু করা যায়। কিন্তু জীবনে যারা আছে, যে কোনো সম্পর্কে, বিশেষত পরিবার, বাবা মা, পাড়া, প্রতিবেশী, এদের মধ্যে অনেককে আমরা পরিবর্তন করতে পারি। মানে যেমন পরিবার, কিছু কিছু ক্ষেত্রে মানুষ যখন চায়, সত্যিকার অর্থেই চায়, তখন সে তার পরিবার বদলাতে পারে। কিন্তু বাবা মা, এখন এই মুহূর্তে যে মানুষগুলো প্রিয়জন, আপনজন, সেগুলোকে বদলানো এত সহজ নয়, বিশেষত বাবা মা। সেই জন্য জীবনে কিছু ব্যতিক্রম বাদে পরিবার, বাবা মা কিন্তু সবার কাছেই প্রিয়, সম্মানের জায়গা, নিরাপদ আশ্রয়ের জায়গা, আরও অনেক কিছুই আছে বিশেষত বাবা মার সাথে। সেই জন্য একান্ত ব্যক্তিগত মতামত হচ্ছে, যতদিন নিজের মধ্যে ন্যূনতম কর্মক্ষমতা থাকবে, ততদিন পর্যন্ত তাদের যত্ন নিন। কারণ জীবনে অনেক কিছু বদলানো গেলেও জন্মদাতা বাবা মাকে বদলানো যায় না। মানে এটার আসলে সুযোগই নেই। হ্যাঁ, হয়তো বা ভাবগত দিক দিয়ে, অর্থগত দিক দিয়ে বাবা মা পরিবর্তন করা যায়, কিন্তু জন্মদাতা বাবা মা পরিবর্তন করা যায় না। আর যায় না বলে তাদের যত্ন নিয়েন। শুধু তাদের নয়, যারা জীবনে আছে তাদেরও। কারণ পরের সেকেন্ডে আপনি বাঁচবেন কিনা, আমি বাঁচবো কিনা, আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু যাওয়ার আগে আমরা তো এতটুকু বলতে পারবো যে যাদেরকে সম্মান করা উচিত, যাদেরকে ভালোবাসা উচিত নিজের সর্বোচ্চটা দিয়ে, তাদেরকে আসলে এই সব কিছু থেকে ন্যূনতম বঞ্চিত করা হয়নি। আর তার থেকে বড় কথা, দেখুন, শৈশবে কিন্তু তারাই ছিল একমাত্র আশ্রয়স্থল। তারাই সব কিছুর, কি বলবো, প্রয়োজন মেটানোর যে একটা মাধ্যম, তারাই ছিল। আর বিশেষত বার্ধক্যে আমরা যখন বাবা মাদের খোঁজ খবর রাখি না, তাদের অযত্ন করি, অবহেলা করি, তখন আসলে বিষয়টা খারাপ। কারণ কারণ তখনই তাদের সবচেয়ে বেশি প্রয়োজন আপনাদের, বিশেষত সন্তানদের, সদস্যদের। সেই জন্য যদি সম্ভব হয় তাদের যত্ন নিয়ে। কারণ ওই যে বললাম, আমরা কেউ জানি না যে আমরা কবে মারা যাব, বা যারা আছে তারা কবে চলে যাবেন। কিন্তু যাওয়ার আগে তাদের অশান্তি, অতৃপ্তি, হতাশা, দুঃখ, এগুলো নিয়ে আসলে যেতে দেওয়ার কোনো মানে হয় না। যদিও আসলে এগুলো জীবনেরই অংশ, কিন্তু যতটুকু নিজের আয়ত্তে আছে ততটুকু যেন আমরা না দিই, বিশেষত খারাপ ব্যবহার আর কি।